সকাল থেকেই চড়ুই পাখির অনেক কিচিরমিচির হচ্ছে আমাদের বাসার পাশে এবং এই চড়ুইয়ের কিচিরমিচির কিন্তু আপনি হয়তোবা শুনতে পারবেন না। কারণ এখানে বেশ কিছু নয়েজ ফিল্টারিং ব্যবহার করা হয়েছে। ফ্যান ঘুরছে, সেই ফ্যানের শব্দ হয়তোবা আপনি পাবেন না। তো এই যে ফ্যান বা এই যে ফিল্টারিং, এই যে কিচিরমিচির ফিল্টারিং ইস অল অ্যাবাউট ইউজিং সাম বিট অফ এআই। সো আজকে আমরা ফিরে আসি যে কিভাবে সরকারের অটোমেশন এই যে আমরা এআই সবকিছুতে এআই ব্যবহার করছি, সেখানে সরকারের অটোমেশনে কি আমরা এআই ব্যবহার করতে পারবো কিনা? অফকোর্স, যেমন আমি একটা কনসেপ্ট অনেকদিন ধরেই কিন্তু বলার চেষ্টা করছি, যেটা এই বইয়ে আমি লিখেছি। এই বইটাতে আমি লিখেছি অনেক আগেই, যে কনসেপ্টটা আমি সবসময় বলার চেষ্টা করি যে অ্যান্টিসিপেটরি গভর্নেন্স। অ্যান্টিসিপেটরি গভর্নেন্স মানে একটা ঘটনা ঘটে যাওয়ার আগে, মানে একটা ঘটনা ঘটবে, ঘটার আগেই যাতে সরকার বা গভর্নমেন্ট সেটার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে পারে। যেমন আমি যদি বলি বন্যা ঘটার আগে কিন্তু আম আমরা সিদ্ধান্ত নিতে পারি যে বন্যা আসলে কিভাবে সেটাকে প্রতিহত করা যায় বা বন্যাটাকে কিভাবে সাবলাইম করা যায়, মানে কিভাবে আরো ছোট করে নিয়ে আসা যায়। যেমন আমরা কিন্তু অনেক আগে, এখন থেকে প্রায় ৪-৫ বছর আগে গুগল কিন্তু দেখিয়েছিল যে কিভাবে বন্যার জন্য নদীপথ এবং অন্যান্য জায়গায় সবকিছু মনিটর করে কিভাবে বন্যা আগে থেকে পূর্বাভাস দেওয়া যায় এবং সেটাকে সলভ করা যায়। এর পাশাপাশি আমি এই অ্যান্টিসিপেটরি গভর্নেন্স এর পেছনে বাজার এবং অর্থনৈতিক পূর্বাভাস, যেটাকে আমি বলি যে, ধরা যাক আমরা হঠাৎ করে আ বাজারে যেয়ে দেখি যে আজকে এটার দাম বেড়েছে ৳৪০, আজকে এটা বেড়েছে এটার দাম বেড়েছে ৳৬০। তার মানে হচ্ছে গিয়ে এই যে বাজারে যে পেঁয়াজ বা এই যে আমরা যারা আদার ব্যাপারে যারা জাহাজের খবর রাখতে চাই না। কিন্তু এখনকার যুগে এই ডেটার যুগে আমরা যদি আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর না রাখতে পারি, তাহলে কিন্তু সমস্যা। আমাদের এই যে এআই বা এই যে ডেটা অ্যানালিটিক্স, প্রতিটা প্রতিটা আইটেম বাংলাদেশে যখন ঢোকে তখন কিন্তু সরকারের কাছে আলাদাভাবে পারমিশন নেয়। এলসি খোলার সময় অনেক ধরনের ডকুমেন্ট জমা দেয়। এলসি খোলার পরেও যখন জিনিসটা বাংলাদেশে ঢোকে, তখনও কিন্তু এটার মধ্যে সরকারের অনেক ধরনের ইনপুট থাকে। কেন আমরা একটা আইটেম যেটা বাংলাদেশে ঢুকছে বা যেটা বাংলাদেশে ঢোকার আগে যেটার অনুমতি নিতে হচ্ছে, যেটার ব্যাপারে প্রচুর ডকুমেন্ট বাংলাদেশ সরকার পাচ্ছে, সেখানে কেন আমরা আগের থেকে বাজারের পূর্বাভাস বা আমাদের কোনটার বাড়বে, কোনটা কমবে। আর এর পাশাপাশি আমি যদি গত ১০ বছরের ডেটা আমি নেই, কখন কোন সময়ে কোন ডেটাটা মানে কোন আইটেমটার দাম বেড়েছে এবং কখন কোন সময় কোন দেশ থেকে সেই আইটেমটা নিয়ে আসা হয়েছে এবং ফাইনালি সেই সময়ে আমরা কি সিদ্ধান্ত নিয়েছিলাম, এই সবকিছুই কিন্তু আছে আমাদের কাছে। এটা নিয়ে ডেটা এনালাইসিস করলে এ ধরনের বাজার পূর্বাভাস করা কোনো ব্যাপারই না। এর পাশাপাশি কৃষি পূর্বাভাস, যে আবহাওয়া দপ্তর ফসলের আগে এবং ফসলের পরে এবং ফসলের মধ্যে কখন কি ধরনের কৃষি পূর্বাভাস লাগে, সেটাও কিন্তু আমরা কাজ করতে পারি। শিক্ষা, মাই ফেভারিট সাবজেক্ট শিক্ষা, এবং শিক্ষা নিয়ে আমি অলরেডি একটা বই লিখেছি যে কৃত্রিম বুদ্ধিমত্তায় শিক্ষা ব্যবস্থা। সেখানে কিন্তু আমি বলেছি যে শিক্ষার ব্যাপারে আমাদের ভবিষ্যৎ কর্মসংস্থান, কেন আমরা শিক্ষা নেই? শিক্ষা নেই, one of the main reason of getting education is um, our like getting some job, or আমরা আসলে চিন্তা করি যে আমাদের কর্মসংস্থান কিভাবে হবে। তার হচ্ছে কি শিক্ষার সাথে কর্মসংস্থান এইটার যে একটা অ্যালায়েন্স, এবং এই অ্যালায়েন্স কিন্তু আমরা এই অ্যান্টিসিপেটরি গভর্নেন্স এর মাধ্যমে করতে পারবো এবং এটাতে কোনো ব্যাপারই না। আমরা আসলে এই ধরনের শিক্ষা এবং ভবিষ্যতে কর্মসংস্থানের চাহিদা এবং সেই শিক্ষার পাশাপাশি আমি মনে করি যে ভবিষ্যতে কর্মসংস্থানের চাহিদা অনুযায়ী শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন। আমি যেটাকে বলছি যে ভবিষ্যতে কর্মসংস্থানের চাহিদা অনুযায়ী শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন কি আমরা করতে পারবো না? অফ কোর্স। আর এইজন্যই কিন্তু আমি এই বইটা
অনেকদিন ধরে কিন্তু বলছি, এবং এই বইটা সবচেয়ে ব্যাপার হচ্ছে যে এই বইটা কিন্তু অনলাইনে পিডিএফ আকারে ছেড়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু এখন ফ্রিতে পড়া যায়। অনলাইনে HTML ফাইল হিসেবে পড়া যায়, পিডিএফ ফাইল হিসেবে পড়া যায়। আরেকটা ব্যাপার হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থার পূর্বাভাস, যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আমরা অ্যাডভাইজারি পাচ্ছি যে এই ধরনের ভাইরাস আসছে, এই ধরনের রোগ আসছে। তার মানে যে রোগের সম্ভাব্য প্রাদুর্ভাব এবং তার ব্যাপারে প্রতিরোধমূলক কি ব্যবস্থা আমরা নিতে পারি, সেটাও কিন্তু অ্যান্টিসিপেটরি গভর্নেন্স এর মধ্যে পড়ে। দুর্যোগ প্রস্তুতি তো আপনারা জানেন, দুর্যোগ প্রস্তুতি কিভাবে এটা করা যায়, যে আগাম সতর্কবার্তা এবং নিরাপত্তা যে পদক্ষেপগুলো আছে সেটাও আমরা এখানে কাজ করতে পারি। তার পাশে আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে আমি যেখানে জন্মগ্রহণ করেছি তার সাথে ট্যাগিং থাকা, যে আমি আসলে যেখানে জন্মগ্রহণ করেছি তার পাশাপাশি আমার বাসস্থান কোথায় হতে পারে, আমার শিক্ষা, আমার স্কুলটা কোথায় হতে পারে, সেই স্কুলে আমার কিভাবে এনরোলমেন্ট হতে পারে, তারপর সেই স্কুলে আমি কিভাবে কোন ক্লাস পর্যন্ত যাব, সেখানে ইউনিক আইডি, সেখানে ন্যাশনাল আইডি, সেখানে আমার বার্থ রেজিস্ট্রেশন, মানে আমি যখন জন্মগ্রহণ করলাম তখন তো সরকার জানেই যে আমি জন্মগ্রহণ করেছি। সুতরাং আমাকে ঘিরে যেই আগাম প্ল্যানিং বা আগাম অ্যান্টিসিপেটরি গভর্নেন্স সেটা কেন করা হচ্ছে না? তো সেটার জন্য আসলে এই বইটাতে লিখেছি যে বাংলাদেশের সব ধরনের ডেটা আছে। বাংলাদেশের সব ধরনের ডেটা আছে। অল ইউ নিড টু অল উই নিড টু কোলেট কোলেট এবং শেষে ওই ডাটাকে ঘুঁটা দেওয়া। এই যে ডাটাকে ঘুঁটা দেওয়া, এই ঘুঁটাটা কে দেবে? এবং এই ডাটার ঘুঁটার মধ্যে অর্কেস্ট্রেটর, মানে এতগুলো, আমি নিজে যেহেতু প্রচুর ডেটা সোর্স নিয়ে কাজ করেছি বাংলাদেশে, আমি ধারণা করছি প্রাইমারি প্রাইমারি যেটা এই বইয়ে আমি লিখেছি, যে প্রাইমারি ৭টা ডেটা সোর্স নিয়ে কাজ করলে কিন্তু আমাদের এই অ্যান্টিসিপেটরি গভর্নেন্স করা যায়। যদিও আমি প্রায় ৩৪ থেকে ৩৫টার মতো ডেটা সেট আমি দেখেছি, এবং সেই ডেটা সেটের মধ্যে মনে হয়েছে যে এই ডেটা সেটগুলোকে কোলেক্ট করা যেতে পারে। তো সেই জায়গায় আসলে আমাদের অ্যান্টিসিপেটরি গভর্নেন্স, যে আমরা আসলে সামনে, যেমন স্মার্ট সিটি, আমি কিভাবে একটা শহর বিল্ড হবে সেটার জন্য কিন্তু অ্যান্টিসিপেটরি গভর্নেন্স লাগবে। আমার যে এখানে কোথা দিয়ে কোন রাস্তাটা বড় হবে, কোন রাস্তাটা ছোট হবে, কোন রাস্তাটা কি হবে সেটাও কিন্তু আমাকে প্রেডিক্ট করতে পারতে হবে। আমার বাসস্থান কোথায় হবে, আরবান সিটি প্ল্যানিং কোথায় হবে, পরিবহন ব্যবস্থা, ট্রানজিট সিস্টেম, একটা দেশের ট্রানজিট সিস্টেম কোথায়, কোথায় কিভাবে হবে না হবে সেটার ব্যাপারে কে, কে দায়িত্ব নিবে? সরকার। আর অফ কোর্স এটাতে সাহায্য করবে এআই এবং অ্যান্টিসিপেটরি গভর্নেন্স। আর এর মধ্যে সিঙ্গাপুরের জলবায়ু আ পরিবর্তন নীতি আমরা দেখেছি। সিঙ্গাপুরের জলবায়ু পরিবর্তন নীতি এটা কিন্তু পুরোপুরি এই আগাম পূর্বাভাসের মাধ্যমে করেছে। ফিনল্যান্ডের ফিউচার কমিটি, এবং সেখানে কিন্তু নীতি নির্ধারকরা কিভাবে ভবিষ্যৎ প্ল্যান করছে এবং তার পাশাপাশি বিভিন্ন চ্যালেঞ্জ আসছে, সেই চ্যালেঞ্জগুলোকে কিভাবে তারা সমাধান দিচ্ছে সেটারও কিন্তু ফিউচার কমিটি তারা সমাধান দিচ্ছে। নেদারল্যান্ডের পানি ব্যবস্থাপনা, দে আর দ্য বেস্ট। এবং সাউথ কোরিয়ার করোনা প্রতিরোধ ব্যবস্থা ইজ ওয়ান অফ দ্য বিউটি ইন দ্য ওয়ার্ল্ড। চীনের এআই নির্ভর শহর পরিকল্পনা, আর বাংলাদেশের দুর্যোগ প্রস্তুতিতে কিন্তু গুগল থেকে আর অন্যান্য অনেকে কিন্তু সাহায্য করার চেষ্টা করেছে। বাট সেটাকে ইন্টিগ্রেট যে ফাইনালি আমরা করতে পেরেছি সেটা নিয়ে আমরা সামনে আলাপ করতে পারি। তো আমি মনে করি যে আজকে আমি এনআইডি কবে পাবো, আমি পাসপোর্ট কবে পাবো, আমি কবে আমার মিউটেশন হবে, কবে কি হবে না হবে, সবকিছুই কিন্তু অ্যান্টিসিপেটরি গভর্নেন্স এর মধ্যে পড়তে পারে। আর সেজন্যই আমি বলি যে আমাদের আসলে আরো, আরো ভেতরে ঢুকতে হবে। আমাদের অ্যান্টিসিপেটরি গভর্নেন্স এ ভবিষ্যৎ সরকার কিভাবে চলবে সেটা নিয়েও কিন্তু আমাদের কথা বলতে হবে। অবশ্যই এই বইটা পড়বেন। এই বইটা অনলাইনে ফ্রিতে আছে, এবং এই বইটা থেকে আপনারা অনেক কিছু ধারণা পাবেন যেটা আসলে একটা দেশকে পাল্টে দিতে পারে। আজকে এ পর্যন্তই। এখনো কিচিরমিচির হচ্ছে আম চড়ুই পাখির।
থাকছেন তো সামনে।